রান্না বান্নার কাটাকাটি তো শুরু করে দিয়েছ। কুমড়ো শাক কেটে নিয়ে এলাম। তোমার টবের কুমড়ো শাক গাছ কি শেষ হয়ে গেল, মানে লাস্ট হয়ে গেল নাকি আর আছে? আর তো নেই। একটু ডাটা ডাল দিয়ে খাবো। আচ্ছা আচ্ছা, তাহলে কুমড়ো শাক কি হবে? চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে থোড় দিয়ে ঝিঙে আলু দিয়ে। চিংড়ি মাছ দিয়ে থোড় দিয়ে ঝিঙে আলু দিয়ে। ফুল গাছের অসুবিধা হচ্ছে। কাটাকুটি করো, আর কি হবে? তোমার মুখে ভালো লাগে সেরকম দেখি কি করা যায়। ঠিক আছে, লোটে মাছের ঝাল। ও সেই লোটে মাছ কালকে। চিংড়ি মাছের ঝাল, চচ্চড়ি সমস্ত। ঠিক আছে, কাটো। নমস্কার, কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক ভালোবাসা। সব ভালো আছেন তো? আমি একটু খারাপ আছি, কদিন সর্দি জ্বরে ভুগছি। যাবে না 1 সপ্তাহ 15 দিন। যাকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। কালকেও একটু কোনো রকমের ভিডিও করেছিলাম, আজকেও তাই। রান্নাঘরে গিয়েছিলাম আমি ক্যামেরায় আসার আগে, গিয়ে দেখলাম গিন্নির লাগানো টবের কুমড়ো গাছ যেটা, সেটা কেটে, মানে আগা টাগাগুলো কেটে একটা কিছু হবে চিংড়ি মাছ ফাঁস দিয়ে। আর কালকে লোটে মাছ নিয়ে এসেছিলাম, লোটে ঝুড়ো করবে মনে হয়, আর কি করবে আমি জানি না। বললো তোমার মুখে ভালো লাগে এমন কিছু চেষ্টা করে দেখছি কি করা যায়। মুখে তো কিছু ভালো লাগছে না, তিতু। তো যাই হোক, থাকুন আমার সাথে ভিডিওটাই। আর আমি যাব রান্নাঘরে যেতে, আজকে একটু দেরি হবে, কারণ গিন্নি বললেন চিংড়ি মাছ ফাছ ছাড়াবো, তারপরে দেখি কি করা যায়। ফ্রিজে রাখা আছে মাছ, লোটে মাছ, সেটা আবার একটু গরম হবে, এইসব নানান রকম কারণে আজকে একটু রান্না করতে দেরি হবে। তাহলে থাকুন আমার সাথে, একটা বেলা আমার কর্মক্রিয়া দেখতে থাকুন। যারা আমার ভিডিওগুলো প্রথমবারের জন্য দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। থাকুন তাহলে আমার সাথে। আজকে মোটামুটি ওয়েদারটা সকালের দিকে ভালোই আছে, ঝলমলে রোদ্দুর, আর আকাশও মোটামুটি পরিষ্কার। এখন বিকেলের দিকে কি হবে জানি না। শরীরটা ঠিক নেই, অথচ দেখুন এই আমাকে এখানে নয়নতারা গাছ লাগিয়েছিলাম, দেখিয়েছিলাম, এই ইঁদুরে কীভাবে দেখুন ডিস্টার্ব করছে। ফার্স্ট ফ্লোরে থাকি, তাও এই ইঁদুরের জ্বালা। এই গ্রিল দিয়ে আসছে, এসে মাটি কুপিয়ে বড় বড় গর্ত করে ফেলছে। এই গাছ তো মেরে দেবে, বুদ্ধিই পাচ্ছি না আমি কী করব। কালকে মাটির ওপর দিয়ে গ্যামাক্সিন ছড়িয়ে দিয়েছিলাম, ও বাবা, তাও দেখি আজকে কুপিয়েছে। রোজই এরম করছে। তো ভাবছি ওই মাটির ওপরে বড় বড় পাথর দিয়ে দেবো আপাতত। উৎপাতটা কমলে তখন আবার পাথরগুলো তুলে নেব। শরীর খারাপ তাই কি, গাছগাছালির সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। বলার সাথে সাথে আমার কাজ কমপ্লিট। এই দেখুন গোড়ায় এইভাবে পাথর দিয়ে দিলাম, যাতে ইঁদুরে এসে মাটিগুলোকে খুঁজতে না পারে। এইভাবে থাকলে আশা করছি ইঁদুর ডিস্টার্ব করবে না। এর ওপর দিয়ে আবার একটু গ্যামাক্সিন ছড়িয়ে দেবো। দিয়েছি একটু, নিয়ে কাটাগুলো ছাড়িয়ে তারপরে ঝাড়লো। আমি সব বেটে টেটে গুছিয়ে নিয়েছি। আমি ভাবলাম আমি নিজে একাই ইয়ে করবো, তুমি কথা বলতে পারছো না। চিংড়ি দু রকম ভাবে ভাগ করা, ও একটু শাকে দেবো আর একটু তোমার জন্য ঝাল চচ্চড়ি করবো। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা,
এটা কি লঙ্কা বাটা না কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে বাটা। আর এই লোটে মাছগুলো কাঁটা ছাড়াবে? হ্যাঁ ছাড়াও। কড়া চেপে গেছে, চড়ার মধ্যে তেল দেওয়া হলো। চিংড়ি মাছটা ভেজে নিই। চিংড়ি মাছ ভাজবে? চিংড়ি মাছটা দিয়ে দিলাম, ভেজে নিই আগে। এই আপডেট থেকে তোমার জন্য একটু ঝাল করে দেবো আর একটু কুমড়ো শাক দিয়ে করবো। মাছটা কাটা ছাড়িয়ে নিচ্ছি, ঝুড়ো করবো, গোটা করবো না। বাহ, কাঁটা চামচে দিয়ে তারপরে হাত লাগাবো, হাত দিয়ে কাঁটাগুলো ফেলতে হবে। বারবার কড়াই হাত দেবো তো ওই জন্য। আচ্ছা, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল, ওগুলোকে তুলে নেওয়া হলো। হাত বসাবো। শাকটা একটু তেল লাগবে। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে কড়াই আবার একটু তেল পড়লো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, ডাঁটা আলু ঝিঙে এটা দিয়ে দিচ্ছি আগে। ডাঁটা আলু ঝিঙে, আচ্ছা। তারপরে একটু ভেজে নিয়ে শাক দেবো। এবার বললো হালকা করে লবণ, রেখেছিলাম ঠোঁট, এর মধ্যে দিয়ে দেওয়া হলো নুন মাখিয়ে রাখা ঠোঁট, কুচনো থোড়গুলো, যেটা অনেকে বলেন ভাঁড়ালি। আনাজগুলো একটু ভাজি করে নেওয়া হলো। ভাত দিয়ে দিচ্ছি। এবার কুমড়োর শাকগুলো পড়ে গেল আনাজের ওপর। মেরে নিই, তারপরে জল। আনাজের ওপরে শাকগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। আনাজেতে আর শাকেতে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটার জলটা দিয়ে দেওয়া হলো। আজকে আমার হাত জ্বলবে, যা লঙ্কা বেটেছি না, তোমার খালি মুখে ঝাল লাগছে না। কাঁচায় পাকায় প্রায় 50 গ্রাম লঙ্কা বেটেছি আজকে। একটু কাঁচা জলও দিয়ে দেওয়া হলো এর ভেতরে। এবার এর উপরে একটু হলুদ দিয়ে দেওয়া হলো। নুন পরিমাণ মতো হয়েছে তো? হ্যাঁ, ঢাকা দিয়ে রাখি, একটু পরে চিংড়ি মাছ দেবো। রেখে রাখা হলো। মাছগুলো এই কাঁটাগুলো মুখে পড়লে ফটফট করে ইয়ে হয়। আর ঝুড়ো করলে, ঝুড়ো করলে যে না ছাড়িয়ে নিলে, কাঁটাগুলো না থাকলে মুখে বাঁধে। না থাকলে মুখে বাঁধে, মানে থাকলে মুখে বাঁধে। থাকলে মুখে বাঁধে। করো। মাছটা দিয়ে ঢাকা দেওয়া ছিল, ঢাকনা তুলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওর ভেতরে দিয়ে দেওয়া হলো। চচ্চড়িটা যা জমবে না, কিন্তু আমার মুখে তো ভালো লাগবে। খুব ভালো লাগে এই তরকারিটা, কিন্তু তোমার মুখে ভালো লাগবে না। মোড় দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, কুমড়োর ডাঁটা, কুমড়োর শাক, চিংড়ি মাছ, খুব ভালো লাগে এই তরকারিটা খেতে। চাপা দিয়ে রাখলে আবার।
বাবা চচ্চড়ি তো চচ্চড়ি হয়েছে। হ্যাঁ একটু গুড় দেবো। আচ্ছা দাও। হাতে করে দিই। সব সেদ্ধ হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ আনাজগুলো যেভাবে ভাজলে, সবজি আনাজ নুন দিয়ে ভেজেছি। নিয়ে যাচ্ছি ভেতরে। তোমার তরকারির স্বাদ হয় আসলে তুমি তরকারি মারাত্মকভাবে কষাও, অনেক সময় নিয়ে তুমি তরকারিটাকে কষাও। অনেকের রান্না দেখেছি একটু নাড়িয়ে চাড়িয়ে ভাব করে জল ঢেলে দিল। বলতে গেলে বলবে আনাজের গুণ নষ্ট হয়ে যাবে, সেই জন্য কাঁচা জল দিয়ে দেওয়া হয়। আচ্ছা নাবিয়ে নাও। চচ্চড়িটা হয়ে গেল, চচ্চড়িটা নাবিয়ে নেওয়া হলো। চচ্চড়িটা নামাবার পর কড়া চেপে গেল, কড়াই তেলও পড়লো। এবার আবার কি রান্না হয় দেখা যাক। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে পড়ে গেল কেটে রাখা আলু। আলুগুলো হালকা ভাজির পর তেলের মধ্যে পড়ে গেল আস্ত জিরে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর হালকা করে একটু জিরে বাটা। সবজির ওপর তো লেগে থাকবে জিরে বাটাটা। পড়ে গেল লবণ, সঙ্গে হলুদ। মশলাতে আলুকে বেশ করে কষিয়ে নেওয়া হলো। এবার জল দিয়ে আলুটা সেদ্ধ হয়েছে। লঙ্কা বাটা দিচ্ছি, তারপর এতটা দিচ্ছি লঙ্কা। খালি বলবে ঝাল হয় না, ঝাল হয় না। পড়ে গেল পাকা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা বাটা। এবার চাপা দিয়ে দেবে। হ্যাঁ একটু ঢাকা দিই, তারপর চিনি আসতে দেবো। আলু দিয়ে তো কষিয়ে জল ঢেলে ঢাকা দেওয়া ছিল, আলু তো সেদ্ধ হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলে, তার মানে আলু চিংড়ির রসা, তাই তো? ঝাল ঝাল কমপ্লিট। আলু চিংড়ি রসা, হ্যাঁ গন্ধ বেরিয়েছে, আমি তো পাচ্ছি না, কোনো গন্ধই পাচ্ছি না। নাক নিয়ে গেলে হয়তো পাবো। নামিয়ে নাও তাহলে। দুটো পদ হলো। চিংড়ি আলু চিংড়ি রসাটা নামাবার পর আবার কড়া চেপেছে, কড়ার তেলও গরম হয়েছে, কড়াই পড়ে গেল জিরে, পেঁয়াজ, আদা রসুন বাটা, তেল গরম হয়ে গেছিল বেশি।
চিড়েগুলো কালো কালো হয়ে গেছে। এটা কি কষানো হবে এখন? হ্যাঁ, একটু চিড়ে দেবো, জিরে বাটা, লঙ্কাটা পরে দেবো, মাছ দিয়ে তারপরে। এটা কষাও। মশলাগুলোর ওপরে পড়ে গেল লবণ, সঙ্গে পড়ে গেল হলুদ। এবার এবার মাছ দেবো, একটু ভেজে নিই। লঙ্কা কি লাস্টে? হ্যাঁ, ভাজতে হবে, মাছটা দিয়ে দিচ্ছি। লোটে মাছ, এটা একদম ঝুরঝুরে হবে, প্রচুর নাচতে হবে, তাই না? হ্যাঁ, একটু রেখে দেবো, এবেলা দুটো সফট করবো। এবারে প্রচুর নাচতে হবে, প্রচুর। তুমি নাচতে থাকো, আমি ক্যামেরা ধরে রাখছি নাকি? না, ঠিক আছে। বাবা, শুকিয়ে এটুকু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। লঙ্কাটা সব দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার পড়ে গেল পাকা কাঁচা লঙ্কা বাটা। ক্যামেরায় এরম লাগছে অনেকটা মনে হচ্ছে, কিন্তু এইবার এই শুধু ঘাঁটতে হবে। তুমি থেকো না এখানে, আচ্ছা, তুমি ঘাঁটতে থাকো। গন্ধ বেরোবে লঙ্কা। হয়ে গেছে তো? হ্যাঁ, ও বেশি শুকনো শুকনো ভাল লাগে না। ও এরম ভাবে করে নিয়ে চপ বানাই। থাক, তোমাকে আর বলতে হবে না। হা হা। ভাজা মশলা, এটা চপ করবো সন্ধ্যেবেলা। এতে এলাচ, লঙ্কা, তেজপাতা, জিরে সব ঘোরানো, তাকে চপ করার জন্য এর আগের দিন করেছিলাম। আচ্ছা আচ্ছা, এই মশলাটা দিয়ে ওটা রেডি করে রাখলে। হ্যাঁ, আবার রাত্রিবেলা খেয়ে করবে, খাওয়াটা করবে। আলু দেবো না তো, দোকানে যেমন এক গাদা আলু দিয়ে ইয়ে করে। আচ্ছা আচ্ছা, নামিয়ে নাও। এখনো শেষ হয়নি, এখনো বাকি আছে করা। এর মধ্যে আর কি দেবে এখনো? এর মধ্যে না, আচ্ছা আচ্ছা, সে চপ বিকেলে বানাবে, আমি তো বিকেলে ভিডিও করি না। না বলছি এখনো আমার রান্নার এখনো বাকি ও, আছে। রান্নার এখনো বাকি আছে। দুটো আইটেমের লোটে তো দু কায়দায় তুলে নেওয়া হলো। লোটে মাছ কড়াই, এখন আবার কড়া চেপে আবার তেল পড়লো। দেখি তোমার মুখে ভালো লাগে কিনা। 3টে পদ হয়ে গেল, আবার কি করবে জানি না আমি। এর মধ্যে পড়ে গেল কালো জিরে। সত্যি কি করবে আমি জানি না, এটা কি হবে কি। কিন্তু তেলটা তো বেশি পড়ে গেল। এই দেখো, এই দেখো। ও, ধনে পাতা বেটেছো কখন? প্লেন বাটা নাকি? না, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, 4টে রসুন দিয়েছি, কালো জিরে দিয়েছি। বাবারে, এই দিয়েই তো ভাত খাওয়া হয়ে যাবে। আচ্ছা, কালো জিরে তেলের ওপরে পড়ে গেল ধনে পাতা বাটা। এইটাকে একটু ভাজি ভাজি করে নামিয়ে নেবে, তাই তো? খেতে খুঁটে তোমার মুখে ভালো লাগছে না বলে তোমার মুখে ঝাল টাল দিয়ে মনের মতো করে রান্না করলাম। এর যদি দুপুরবেলা খেতে বসে বলো। কমপ্লিট। হ্যাঁ, বাস, তুলে নাও। বাহ, রান্নার পর্ব তো শেষ। সুন্দর করে আহ্বান করে শীতকালের মতো সর্ষের তেল মাখলাম সারা শরীরে, আগেকার দিনের মতো। কুসুম গরম জলে আহ্বান করে স্নান করে এসে খাবার টেবিলে গিন্নি আজকে 4-4টে পদ রেঁধেছে, আমার মুখরোচক পদ। অনেক কষ্ট করে সকাল থেকে জোগাড় যন্ত্র করে রেঁধেছেন। ভাত, কাঁচা লঙ্কা এগুলো তো থাকেই, ধনে পাতা বাটা শুধু বেটে ছেড়ে দেননি, অনেক কিছুর ব্যাপার আছে এর মধ্যে, রান্নার প্রণালীতে সব দেওয়া আছে।
এটা হচ্ছে থোড় দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, চিংড়ি দিয়ে, কুমড়োর ডাঁটা শাক দিয়ে একটা চচ্চড়ি। এটা আছে চিংড়ি আলু একটা রসা। আর এদিকে আছে লোটে মাছ, আমি ঝুড়ো লোটে বলি। হ্যাঁ, এই লোটে মাছ খেলে আমরা এইভাবেই খাই। তাই এই দিয়েছে খাবার দেখে তো আমার মনে হচ্ছে এক্ষুনি সব ভাত সাঁটিয়ে খাই। এখন জানি না আমার মুখে কতটা কি ভালো লাগবে। তাহলে খেতে বসি। অল্প করে ভাত দিয়েছি, একটু ভাত দেবো, তবে নেবো থালায় আলাদা। কি না না, কিচ্ছু লাগবে না, এই কটা ভাত এর বেশি খেতে আমার দরকার হয় তরকারি শুরু হতে হবে। বসে গেলাম, সকাল থেকে অনেক দেরি হয়েছে আজকে রাঁধতে জোগাড় যন্ত্র করে। গিন্নি বহু চেষ্টা করেছেন যাতে আমার মুখে ভালো লাগে, তার জন্য। গিন্নি করবে না তো কে করবে? স্বামীর শরীর খারাপ করলে সবচেয়ে বড় ডাক্তার হচ্ছেন গিন্নি, আমি তো তাই মনে করি। আচ্ছা, এখন খেয়ে নাও, যা পারো, যেটা দিয়ে ভালো লাগে সেইটা খাও। আমার এই অবস্থা হয়েছিল, আমি তো কিছু খেতে পারছিলাম না। আসে না, তোমার রেজিস্ট্রেশন পাওয়ারটা আমার থেকে অনেক কম, বললে তো হবে না। ধনে পাতায় যা ঝাল হয়েছে না। প্রথমে ধনে পাতা বাটা ট্রাই করি, পুরোটা মাখবো, এটা ভালো লাগতেই হবে মুখে। ওইটুকু জিনিসে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। গলার জোর বেড়ে গেল রান্নার সমস্ত থালায় সাজানো দেখে। যেটা দিয়ে ভালো লাগে আস্তে আস্তে খাও। নুন দিয়ে ভালো না। একটু নুন কম লাগছে, কিন্তু খুব টেস্ট। বাটাবুটি একটু নুন লাগিয়ে খেতে হয়। কে কেমন খাবে এখন? ধনেপাতা বাটা পাস। কুমড়োর শাক গিন্নির লাগানো কুমড়োর শাক, গিন্নি রান্না করেছেন, আমাকে খেতে দিয়েছেন, আমি খাচ্ছি। ডাঁটাগুলো কি মিষ্টি! কিন্তু এর আগের দিন খেয়েছিলাম, যতটা স্বাদ মুখে লেগেছিল ততটা নেই। কিন্তু এটা রান্নার দোষ না, দোষ আমার মুখের। তবু ভালোই লাগছে। ভাতের থেকে তরকারি বেশি, শুধু মুখে খাবো। থাক, শুধু মুখে খাবো। এবার চিংড়ি রসাটা টেস্ট করি।
যে কটা হয়েছে সবই আমার প্রিয় রান্না। স্বাদের কথা কি বলবো, এই সর্দি মুখে যে অমৃত লাগছে, মানে আপনাদের যদি এই মুহূর্তে খাওয়াতে পারতাম তাহলে সত্যি মিথ্যেটা পরিষ্কার হয়ে যেত। আপনারা যদি আমার ভিডিওটা দেখেন সম্পূর্ণটা, খাওয়ার পর্বটা তো পরে, রান্নার পর্বটা আগে, রান্নার প্রণালীটা দেখলেই বুঝতে পারবেন মানে তরকারিটা কেমন হয়েছে। তরকারিগুলো মানে বেদরক স্বাদ হয়েছে। আর ঝালটা মুখে লাগছে না, ঝাল আর নুন, তারপরে হালকা চিংড়ি মাছের গন্ধ, কোনোটাই লোটে মাছের গন্ধ, কুমড়োর শাক। এবার লোটে দেখি একটু, লোটে আর কিছু বলবো না, বেশি কিছু বললে ভাববেন বাড়িয়ে বাড়িয়ে বলছে, কি দরকার, আর কিছু বলার দরকার নেই। আর দেখুন, কালকে ভাত খেয়েছিলাম, আজকেও ভাত দিয়েছে, কালকে খেতে খেতে খানিকটা খেতে পারিনি হয়তো। আর আজকে এমন সব তরকারি করে দিয়েছে, টেস্টিং করতে করতেই ভাত শেষ। কায়দা করে এমন করেছে যে সবার সব তরকারির সঙ্গে একটু করে টেস্ট করতে করতেই ভাত শেষ। আর এই কটা আছে, খেয়ে নেবো। তাহলে আমি আস্তে আস্তে বসে বসে খাই, এইটা শুধু মুখেই খাবো। ঝাল যা হয়েছে না, কাঁচা লঙ্কার ঝাল অসুবিধা করে না খুব একটা।